আর একটা দুর্নীতি সামনে আসছে, এটা একটা ট্রেলার দেখলেন। আর একটা বড় দুর্নীতি সামনে আসছে, 26,000 দেখলেন তো, 65,000 চাকরি বাতিল হবে আমি আপনাকে বলছি এই বছরের মধ্যে প্রাইমারি, যেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। সেইটা যখন হবে তখন সামলাতে পারবে তো এই রাজ্য সরকার? চাকরি চলে গেল, এটা সত্যিই খুব দুঃখজনক, কিন্তু আপনাকে পাশাপাশি আর একটা কথাও মানতে হবে, শেষ অবধি আপনি যদি এই মামলার প্রথম থেকে শেষ প্রতিটা ধাপ যদি বিচার করেন, প্রথম থেকে রাজ্য সরকারের একটা ইন্টেনশন ছিল যে কিভাবে নিজেদের মাথাটা বাঁচাবো। মানে চাকরি প্রার্থীদের প্রতি তাদের কিন্তু বিন্দুমাত্র কোনো সহানুভূতি কোনো কিছু ছিল না। আপনাকে মনে রাখতে হবে, ক্যালকাটা হাইকোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ 26,000 চাকরি বাতিল রায় দিয়েছিল। সেই রায় অ্যাপিল হয়ে সুপ্রিম কোর্টে যখন গেছিল, কার্যত রাজ্য সরকার স্টে চেয়েছিল দুটো গ্রাউন্ড দেখিয়ে। এক, যে এখন সামনে ভোট, লোকসভা ভোটের আগে, এখনই এই রায়টা দিয়ে দিলে অনেক কিছু হতে পারে। আর ভোটে প্রচুর এই যে টিচাররা, তারা হচ্ছে ভোটে অলরেডি তাদের ট্রেনিং হয়েছে, তারা বিভিন্ন বুথে যাবে, তারা ভোট কর্মী, আমরা কর্মী পাবো না। এই এই 26,000-এর মধ্যে 22,500-23,000 কর্মীর ট্রেনিং হয়েছে এবং বাকি টিচাররা রিলিভার হিসাবে আছে। এই গ্রাউন্ড দেখিয়ে তারা করেছিল এবং স্টে দিতে বলেছিল। হাইকোর্টের অর্ডারের উপরে সুপ্রিম কোর্ট তখন টাইম বাউন্ড কিছুটা স্টে দেয় এবং বলে যে পরবর্তীকালে মামলা শুনানি হবে। পরবর্তীকালে মামলা শুনানি হয়, এই রায়ের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে যাই, তাহলে কপি হাতে নিয়ে বিচার করাই ভালো। মোদ্দা কথায় যেটুকু আমি বলতে পারি, সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের পরেও সুপ্রিম কোর্ট বহুবার সুযোগ দিয়েছে, রাজ্য সরকারকে দিয়েছে, এসএসসি কে দিয়েছে, সিবিআই কে দিয়েছে, যে সেগ্রিগেশন করতে হবে, জেনুইন বলতে হবে যে হ্যাঁ এই 10 জন ফেক, এই 15 জন, মানে একটা যে অ্যাভারেজ, একটা যে ছায়া, একটা যে দেখা যাচ্ছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে যখন মামলা হয়েছিল তখন তারা বলেছিল 5,500 ফেক, বাকি 19,000 কত এটা জেনুইন। সেইটার বিষয়ে অনেক মামলা জাজমেন্টও হয়েছে। সেই জায়গাটা কেউ ফাইনালি একদম ক্লিয়ার ভাবে বলতে পারেনি। এবং জাস্টিস চন্দ্রচূড়, এই সঞ্জীব খান্নার আগে যিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে এসএসসির উপর কি প্রেসার ছিল যে এসএসসি তাদের চাকরি দিয়ে দিল, কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তো জেনুইন দেওয়া হয়েছে। যদি ফেক একজনকেও দেওয়া হয়, তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার জেনুইন ইস্যু হয়ে যাবে। কি করে ইস্যু হলো? এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা প্রচুর এ রাজ্য সরকার ওতপ্রোতভাবে জড়িত। এখনো পর্যন্ত দেখুন, আপনি মুখ্যমন্ত্রী অনেক কিছু বলছেন, আমি মুখ্যমন্ত্রী, তিনি বলতে পারেন, কিন্তু আমি একটা কথা বলছি, তিনি একবার স্বীকার করুক যে হ্যাঁ হ্যাঁ এটা অন্যায় হয়েছে, আমরা ভুল করেছি। কোন রাজনীতিবিদ আজ পর্যন্ত সেটা স্বীকার করবেন না। কিন্তু এই অন্যায়, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট, এর মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, রাজ্য সরকারের এমএলএ, এমপি, মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় সরাসরি জড়িত, সরাসরি পরিষ্কার। মানবিকতার দিক থেকে বলি, মানবিকভাবে আমি অত্যন্ত দুঃখিত, এরকম একটা রায় হয়েছে, অনেকের চাকরি চলে গেছে। কিন্তু যদি আইনি দিক থেকে বলি, আমি একজন আইনজীবী, আমাকে আবেগ দিয়ে বিচার করলে হবে না, মানুষের জন্য আইন, এটা আমি মানি। কিন্তু যেখানে দুর্নীতি রয়েছে, যেখানে বলা হচ্ছে পরিষ্কার ভাবে যে এরা এতগুলো লোক দুর্নীতি করেছে বোঝা যাচ্ছে এবং আরো কেউ জড়িত, কিন্তু চালে ডালে মিশে গেছে, সেই খিচুড়ি থেকে চাল ডাল কে আলাদা করবে, কার পক্ষে সম্ভব? এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা সমস্যা, অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়েছে, যার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বললেই কি লোকে বিশ্বাস করবে? মানুষ তো বোকা নয়। এসএসসির প্রতিটা ব্যক্তি এই রাজ্য সরকারের কাছ থেকে এসছেকার টাকা, কার এসছেকারে চলে? এসএসসির প্রতিটা ব্যক্তির মাইনেটা কে দেয়? এসব ফালতু কথা, স্বশাসিত সংস্থা হতে পারে, মাইনেটা কে দেয়? আপনার কথায় চলে না? এসএসসির বর্তমান যিনি সচিব, তিনি আপনাদের এই মিডিয়ার সামনে একদিন এসে বলেছিল, কোনো একটা ঘটনায় তাকে যখন সিবিআই ডেকেছিল, তিনি বলেছিলেন যে আমি তখন এর নিচের পোস্টায় ছিলাম, যিনি সচিব ছিলেন তিনি মাঝে মধ্যে আমাকে ডাকতেন, ডেকে বলতেন জানো তো অমুক নেতার ফোন এসেছে, তিনি আর নেতার নামটা বলেননি, অমুক মন্ত্রীর ফোন এসেছে, একটা লিস্ট পাঠিয়েছে 6 জনের, বলছে প্রথম 5 জনকে দিতেই হবে, কিভাবে দেবেন আপনার ব্যাপার, এদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চাই। হয়তো আমি তাকে বললাম যে আমি তো সব খোঁজ নিয়ে দেখলাম এরা তো পাসই করেনি, বলছে ওসব বাদ দাও, এই মন্ত্রীর লোক আছে, করে দিতে হবে।
এটা কিন্তু উনি একদিন মন্তব্য করে ফেলেছিলেন আপনাদেরই কোনো একটা চ্যানেলের সামনে। এই মন্তব্যটা সোশ্যাল মানে একদম ওপেন উনি বলেছিলেন, বলছে তখনই আমার মনে কিন্তু একটা সন্দেহ হয়, কিন্তু যেহেতু আমি তার স্টেপ ডাউন পোস্টে তখন আমি তো সচিবকে সরাসরি কিছু বলতে পারি না, কিন্তু আমারও মনে হতো কেন উনি তাহলে কি করতে চাইছেন। এই প্রশ্ন জাস্টিস চন্দ্রচূড় তুলেছিলেন, এর আগের যিনি চিফ জাস্টিস, যে এসএসসিটাকে তাহলে কেন বন্ধ করে দেওয়া হবে না, এসএসসি কেন ফেকদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করলো, কার প্রেসারে, কার জন্য, কার অঙ্গুলি এলানে। মুখ্যমন্ত্রী যে বলছেন বাংলার মানুষকে টুপি পরিয়েছেন, আবার এখনো টুপি পরাচ্ছেন।